শুভ সকাল বন্ধুরা। সেই বড় মাছটা আগের দিনে যেটা দেখিয়েছিলাম, সেই মাছটা ভাজা হচ্ছে আর এরা দুই বোন এখানে বসেছে, দু পিস পেটে নিয়ে বসে বসে খাচ্ছে। আর ছোট ছেলেটার তো কোনো পাত্তা নেই, সে সারাক্ষণ হচ্ছে কি সেই ফুটবলটা নিয়ে ছেলেপুলেদের সঙ্গে টানা রোদে খেলা করছে। তার মধ্যে মা একটু পায়েস আমাদেরকে সবাইকে এনে দিল। এবারে একটু আমরা সবাই পায়েস খাবো, একেবারে বাদাম কিশমিশ নারকেল দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করেছিল। চিংড়ি মাছ আনার পরে আমি মাকে বললাম মোচাটা পাড়তে, যে মোচা দিয়ে আজকে চিংড়ি মাছ আর মুশারির ডাল দিয়ে একটা রেসিপি করে খাওয়াবো। তাই মা পারলো ওই রেসিপিটা তৈরি করতে, সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছিল, বলেছিল খুব সুন্দর লেগেছে। আর যে বড় মাছটা ধরেছিল পুকুর থেকে, সেটা টমেটো দিয়ে ঝোল করেছে, দুটো দেশি মুরগি জবে করা হয়েছিল, সেটা আলু দিয়ে কষানো হচ্ছে। এই দেখুন, চারটে রান আছে। সব জিনিস কিন্তু এখন আর জামাইদের জন্য না, এই চারটে নাতি নাতনিদের জন্য। সবথেকে ভালো জিনিস, সবথেকে বড় জিনিসগুলো আগে মা রেখে দিত তার দুটো জামাইয়ের জন্যে। আর এখন মার ইচ্ছা সব জিনিস শুধু খালি নাতি নাতনিদের জন্যেই। দেখে, যাই হোক, ওরা খেলে আমাদেরও খাওয়া, ওর আব্বু আম্মু নানা নানি সবার আশা পূরণ হবে। এত বড় মাথা, ওরা কেউ খেতে ভালো করে পারেনি, কারণ ওদের ইচ্ছা, সবার ইচ্ছা আছে যে কখন সেই রানগুলো দিয়ে মুরগির ভাত খাবে। তা মাছের দিকে অতটা ওদের আশা বা নেশা ছিল না। ওরা যাই হোক অল্প অল্প একটু খেয়ে যাওয়া রেখে দিয়েছিল সবগুলো, আমরা বড়রাই সেগুলো পরে খেয়ে নিয়েছিলাম। মেয়ে তিনটে কোনো ঝামেলা করছে না, কিন্তু ছেলেটা দেখুন, দলের মধ্যে একজন ছেলে থেকে সব কাজেই ঝামেলা করছে। এই দেখেন, শুধু খালি থালাটা ধরে ঘুরিয়ে দিচ্ছে, খেতে দেবে না সারাক্ষণ। এই দেখছেন টানাটানি। খাওয়া দাওয়া শেষ করে ওর আব্বু আর ছেলেটা গিয়েছিল একটা মাসির বাড়ি, আর আমরা যাচ্ছি একটু আমাদের পুরনো বাড়িতে। চলুন যাওয়া যাক। ওই বাড়ি থেকে আসতে অনেক রাত হয়েছিল। পরের দিন সকালবেলা মা সেই যে আগের হাঁস দুটো দেখিয়েছিলাম, সেই হাঁস দুটো জবে করেছে। আর একটা হাঁস রেখে দিয়েছে, ওটা সেজো খালামার বাড়ি জবে করে পাঠাবে। আমার সেজো খালা আর সেজো খালার ছেলেটা হাঁসের মাংসটা খুব পছন্দ করে। তাই মা বলছিল যে আব্বার যেহেতু ডাক্তারের কাছে যাবে আর কয়েকদিন পর, তা ওইটা জবে করে ভালো করে কষিয়ে হচ্ছে গিয়ে সেজো খালামার বাড়িতে পাঠাবে। আর মা গাছ থেকে কলা পাড়ছে, যে কলা দিয়ে একটা তরকারি রান্না করার জন্য। তা আমি বললাম যে তরকারি করার দরকার নেই, যেহেতু আবার আগের দিনে চিংড়ি এনেছিল, তো একটু চিংড়ি আছে খানিকটা, বললাম কলা দিয়ে একটা কোপ্তা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে। এই যে কি বড় একটা হাঁড়িতে করে এক হাঁড়ি কলা আমি সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে আলুও সিদ্ধ করেছি, তলার দিকে আলুও ছিল। এই যে আলু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, কলা ছাড়িয়ে নিয়েছি, চিংড়ি মাছটা খুব সুন্দর করে সমস্ত মশলাপাতি দিয়ে আমি এখানে ভেজে ভেজে নিয়েছি। তবে অবশ্যই চিংড়ি মাছটা বেটে নিয়েছি, কিন্তু এমনি করলে ভালো লাগবে না। কলার সঙ্গে একটু চিংড়ি মাছ দিয়ে কোপ্তাটা করলে বেশি ভালো লাগবে। আর সবার শেষে দিয়ে দিয়েছি উপর থেকে একটু পেঁয়াজ ভাজা। রান্না করতে করতে তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। পাত্রে করে দেখলাম আচার রাখা আছে। তা ছেলেমেয়েরাও সব বের করে নিয়ে এসেছে আচারগুলো খাওয়ার জন্যে। তাদের সঙ্গে আমরাও একটু বসে পড়লাম। দেখি কিরকম আচার করেছে। এখানে ৩ রকমের আচার আছে। একটা মিষ্টি আর দুটো হচ্ছে ঝাল আচার। তা মিষ্টি আচার তো সেইভাবে পছন্দ করি না। তাই আমরা এক এক করে যার যেটা পছন্দ সেই আচারগুলো খেয়ে নিয়েছি। মা বলছে যে যখন কুল হয়েছিল, কুলগুলো কিনে আমাদের জন্য এরকম আচার করে রেখে দিয়েছে। অপেক্ষায় থাকে যে সারা বছর পরে কখন রোজার ঈদ হবে, তারপরে নাতিপুতিরা আসবে, মেজামাই আসবে, সব জিনিসপত্র তাদেরকে দিয়ে একটু একটু করে খাওয়াবে। এই দেখুন, ওইদিকে কোপ্তা ভাজা হচ্ছে আর এইদিকে টমেটো সস নিয়ে আর কোপ্তা নিয়ে ওরা ৩ বোন এখানে চলে এসেছে। এ বাইরে বসে বসে খাবে আর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবে। গাড়ি ঘোড়া, তারপর ওর ভাইয়াটা খেলা করছে ওই সামনে মাঠে, সেগুলো দেখছে আর খাচ্ছে। আর তাকে বারবার করে ডাকছে, সে কোনো কথাও শুনছে না, আর এদের কোনো কথাই পাত্তাও দিচ্ছে না। এখানে হাঁসের মাংসটা হয়েছিল প্রায় ৫.৫ কেজি। এই দেখেন দুটো হাঁসের মাংস। আজকেরও দেখতে পাচ্ছেন হাঁসের সেই রানগুলো রেখে দিয়েছে। যা কোপ্তা করেছিলাম বেশিরভাগটাই খাওয়া হয়ে গিয়েছে, আর এইগুলো আছে, এগুলো ভাতের সঙ্গে খাওয়া হবে। ধীরে ধীরে এখানে মাংসটাও কষানো হচ্ছে। হাঁসের মাংসটা এত সুন্দর লেগেছিল আর এত তেল হয়েছিল হাঁসের মাংসটায়, খুব সুন্দর লেগেছিল।
ভালো করে কষানো হয়ে যেতে এখানে খানিকটা আলুও দেয়া হয়েছে, দিয়ে ঝোল দিয়েছি, দিয়ে কাঠের চুলো তো খানিকটা কাঠ ঢুকিয়ে দিয়ে আমরা যাব এখন গোসল করতে, তারপরে এসে তরকারিটা নামিয়ে নেব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগ।